সো হে এভরিওয়ান, সিএসএস এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা সিএসএস এর মধ্যে দুটো প্রপার্টি যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা যখন বিভিন্ন রকমের প্রজেক্টে কাজ করবেন তো তখন এই প্রপার্টি দুটো আপনাকে খুব হেল্প করতে পারে। তো সেই দুটো প্রপার্টি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, যেটি হচ্ছে একটা ওয়ার্ড র্যাপ আর একটা হচ্ছে ওয়ার্ড ব্রেক। তো এগুলো খুবই কাজে লাগে। তো এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা অলরেডি ফোল্ডার স্ট্রাকচার ক্রিয়েট করে রেখেছি আর সেটাকে ভিএস করে নিয়ে এসেছি। আপনারা সেটা অলরেডি জানেন। যদি আপনারা প্রিভিয়াস পর্বগুলো দেখে থাকেন তাহলে এটা নিয়ে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমরা একটা কাজ করি, আমরা শুরুতে index.html-কে ওপেন করি আর এখানটাতে রয়েছে 134 আর আমি এটাকে 135 করে দিচ্ছি। ঠিক আছে, ফর দ্য মোমেন্ট আমি এটার মধ্যে থাকা সব জিনিসগুলোকে ডিলিট করে দিচ্ছি। মনে করুন এটাকেও ডিলিট করলাম, এটাকেও ডিলিট করলাম, বডিটা নর্মাল থাকুক। আর স্টাইলর সিএসএসের মধ্যে গিয়ে আমি সব কিছুকে রিমুভ করে দিচ্ছি, শুধুমাত্র বডি স্টাইলিংটা মনে করুন থাকলো। এইবার index.html-এর মধ্যে গিয়ে মনে করুন আমি এখানটাতে একটা ক্লাস লিখলাম .1 বলে, আর এর ভিতরে মনে করুন আমার একটা পি ট্যাগ রয়েছে যার ভিতরে লরেম ইপসামের মনে করুন কটা, মনে করুন 50টা ওয়ার্ডের একটা রয়েছে, এরকম একটা কিছু। যদি লাগে আমি আরও বাড়িয়ে নেব। এটা একটুখানি সেভ করলাম। তো চলুন এটার আউটপুটটা একটুখানি দেখা যাক। তো দেখুন ফর দ্য মোমেন্ট এটার আউটপুট এখন এরকম দেখাচ্ছে, তাই না? একটু জুম করে নিলাম। এবার একটা কাজ করি, আমরা এটাকে একটুখানি উইথটাকে কমিয়ে দিই। হ্যাঁ, তো তার জন্য সিএসএসের ভিতরে চলে যাই। তো আমরা সিএসএসের ভিতরে গিয়ে আমি .1-কে ধরলাম, একটুখানি একটা কাজ করি, ফার্স্ট অফ অল এর একটা উইথ দিয়ে দিই। মনে করুন আমি এই মুহূর্তে পিক্সেলে দিচ্ছি, মনে করুন 400 পিক্সেল দিয়ে দিলাম এর একটা উইথ, মনে করুন 400 পিক্সেল দিলাম। এবার একটা বর্ডার দিয়ে দিই, যেরকম কিনা আগের দিন বর্ডারটা দিয়েছিলাম। সো বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড গ্রে। আমরা একটা কাজ করলাম যে হ্যাশ প্রথমত 000 দিলাম, তারপরে এটার উপরে হোভার করে আমরা এখান থেকে কিছুটা একটু গ্রেইশ বর্ডার, মনে করুন এরকম টাইপের কিছুটা দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এরকম টাইপের কিছুটা বর্ডার দিয়ে দিলাম। ঠিক আছে, এটার উইথ দিয়ে দিয়েছি। আর প্যাডিং কিছুটা পরিমাণ দিয়ে দিই, প্যাডিং মনে করুন 8 পিক্সেল দিয়ে দিচ্ছি চারিদিকে। সেভ করলাম। এবার যদি আমরা এখানে যাই, এবার যদি রিলোড প্রেস করি তাহলে জিনিসটা দেখুন এরকম আসছে, তাই তো? আর একটা কাজ করি, একটুখানি মার্জিন দিয়ে দিই চারিদিক থেকে, যেরকম মার্জিন চারিদিক থেকে 20 পিক্সেল একটা মার্জিন দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে, ব্যাস। তো এরকম টাইপের বক্স আপনাদেরকে সচরাচর করতেই হতে পারে। এইবার এই যে ধরুন লেখাগুলো যে এখানে রয়েছে, এখন লেখাগুলো কোথা থেকে আসছে? এই যে এখান থেকে, কারণ এই পুরো লেখাটা আমি দিচ্ছি। এটাকে বলা হয় স্ট্যাটিক লেখা, যেটা কিনা আপনি এখন দিচ্ছেন। এবার পরবর্তীকালে যখন ওয়েবসাইটটা ডাইনামিক হবে তখন এই ডেটাগুলো কোথা থেকে আসে বলুন তো? ডেটাবেস থেকে। এবার ডেটাবেস থেকে ডেটাগুলো আসে তো ঠিক আছে, বাট ডেটাবেসের মধ্যে ডেটাগুলো যে পুট হয় সেই ডেটাগুলো কোথা থেকে আসে? সেগুলো ইউজার দেয়। ইউজার কোনো একটা কিছুর মাধ্যমে মনে করুন ডেটা দিচ্ছে আর সেই ডেটাটা ডেটাবেসে সেভ হচ্ছে। আপনি সেখান থেকে ডেটাবেস থেকে ডেটাটাকে ফেচ করে আপনার এই বক্সের মধ্যে স্টোর করছেন। তার মানে হচ্ছে এই যে লেখাটা, এটা আপনার উপর নির্ভরশীল নয়, এটা যে ইউজার তার উপর নির্ভরশীল। এবার মনে করুন ইউজার কোনো একটা ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো একটা ডেটাকে নিজের ইচ্ছা মতো, জাস্ট ধরুন বাগ ক্রিয়েট করার জন্যই এরকম করে গেলেন যে মনে করুন এখানটাতে লিখলেন যে হ্যালো, আর এখানটাতে হ্যালোটা লেখার পরেই ওটাকে প্রেস করে নিজে ইচ্ছাকৃতভাবে এরকম করে মনন করে রাখলো, বা মনে করুন ভুলবশতই হতে পারে, তো এরকম একটা জিনিস করে রাখলেন, তো এটাকে সেভ করা হলো। ঠিক আছে, তো এবার যদি আমরা জিনিসটা এখানে দেখি তাহলে দেখুন তো কি হয়ে গেল, পুরো ডিজাইনটা আপনার নষ্ট হয়ে গেল। উনি যত কিছু লিখলেন এই হ্যালো, এই দেখুন আপনি যেটা ডেটাবেস থেকে পেয়েছেন সেটাই আপনি এখানে দিয়েছেন। আর দেখুন সমস্ত কিছু এরকম গিয়ে আপনার দেখুন রাইট সাইডে একটা স্ক্রল বার চলে আসলো, যেটা কিনা ও আর শেষই হচ্ছে না। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা হ্যান্ডেল করব কি করে? তো এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য সিএসএসের মধ্যে ওয়ার্ড র্যাপ বলে একটা প্রপার্টি রয়েছে, সেটাকে আমরা ব্যবহার করতে পারি আর সেটার মাধ্যমে ইজিলি আমরা এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবো। তাই চলুন দেখা যাক। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা বলে দিতে পারি এই 1-এর ভিতরে কে রয়েছে, প্যারাগ্রাফটা রয়েছে, তাই আমি বলে দিতে পারি যে 1-এর ভেতরে যদি কোনো এরকম ধরনের জিনিসপত্র হয়, অর্থাৎ টেক্সট যদি বেরিয়ে যায়, তার জন্য আপনি লিখুন যে ওয়ার্ড র্যাপ। ঠিক আছে, ওয়ার্ড র্যাপের মধ্যে বাই ডিফল্ট ভ্যালু থাকে নর্মাল, আপনি এটাকে করে দিতে পারেন ব্রেক ওয়ার্ড, ব্যাস আপনি এইটুকুনি করে দিন। তারপরে দেখুন একটা ম্যাজিক হবে, ওয়ার্ড র্যাপ ব্রেক ওয়ার্ড। এটাকে জাস্ট রিলোডে প্রেস করুন, দেখুন আর ওটা কিন্তু এটার দিকে চলে যাচ্ছে না, তাই না? ও জাস্ট নিজের যেটুকু সীমানা
জাস্ট ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকছে, আর দেখুন পুরো এতটুকু জায়গার মধ্যেই সব কিছুভাবে রয়েছে। তো এইটাই হচ্ছে ওয়ার্ড র্যাপের বিশেষত্ব। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রপার্টি। আপনাকে এরকম ধরনের প্রবলেমে ফেস করতেই হবে যখন আপনি ডাইনামিক্যালি কাজ করবেন। মনে করুন কোনো একটা টেবিল নিয়ে কাজ করছেন, টেবিলের কোনো একটা টিডি বা সেলের ভ্যালু মনে করুন এরকমভাবে চলেই যাচ্ছে, তো আপনি তখন এই ধরনের জিনিসগুলো নিয়ে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এইবার এটারই মতো আরেকটা টপিক হচ্ছে, যেরকম দেখুন এই লেখাটা তো অনেকটা বড়, তাই না? দেখুন এটা অনেকটা বড়, এটা ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছে। বাট কখনো কখনো কোনো একটা সময়ে মনে করুন যে মনে করুন এই যে এইটা কী লেখা রয়েছে, ISTE, তো এটাকে আমরা একটুখানি বাড়াই। ঠিক আছে, তারপরে দেখি যে কি হয়। তো আমরা একটা কাজ করি, এই ISTEটা কোথায় সেটা একটুখানি খুঁজি। ISTE, তো খোঁজার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম, আমরা এখানে জাস্ট একটুখানি সার্চ করে নিচ্ছি। এই যে দেখুন এখানে রয়েছে ISTE। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, তো এইটার মধ্যে আমরা কিছু ওয়ার্ড একটুখানি বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এরকমভাবে মনে করুন বাড়িয়ে দিলাম, এটাকে সেভ করলাম। তো এবার একটুখানি যাওয়ার পরে একটুখানি রিলোডে প্রেস করি। দেখুন একটুখানি ওয়ার্ডটা বড়, মানে পুরো যে ওয়ার্ডটা আছে সেটা একটুখানি বড়, সে বড় হওয়ার কারণে দেখুন ও এইখান থেকে এইখানটাতে চলে এসেছে, আর এইটুকুনি জায়গাকে দেখুন ফাঁকা করে দিয়েছে। ঠিক আছে, আর ঠিক এটার ক্ষেত্রেও তাই হয়েছে। এই যে দেখুন এখানটাতে পার্টি, যাই হোক এখানে যেটা লেখা রয়েছে ওয়ার্ডটা, এটা তো লরেমের লেখা, তাই দেখুন যখনই এই ওয়ার্ডটা এখানটাতে জাস্ট আর ধরানো গেল না, তখনও কী করলো, ওই ওয়ার্ডটাকে জাস্ট এরকম একটা জায়গাতে নিয়ে চলে এসেছে। তো আপনি যদি ঠিক এরকম চান, দেখুন ও ওয়ার্ডটাকে কেন বলুন তো নিচে এনেছে, কারণ এইটুকুনি জায়গার মধ্যে পুরো ওয়ার্ডটাকে ধরানো সম্ভব হচ্ছিল না, তাই ও দেখেছে একটা বড় ওয়ার্ড এতটুকু জায়গার মধ্যে ধরানো সম্ভব নয়, ওর সাথে সাথে ওটাকে নিচের দিকে নামিয়ে এনেছে, যেটা কিনা ঠিক আছে। বাট এখানে দেখুন একটা জায়গা ফাঁকা হয়ে গেছে, তাই আপনি যদি এরকম চান যে না এই ওয়ার্ডটা এখান থেকেই থাকবে, এই জায়গাটা পূরণ হয়ে থাকবে, আর ওয়ার্ডের যতটুকু অংশ এখানে ধরছে না সেটা নিচের লাইনে চলে আসবে, তাই সেরকম টাইপের যদি আপনার কখনো রিকোয়ারমেন্ট থাকে, তো তখন আপনি এখানটাতে আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন। তো সেটার নাম হচ্ছে ওয়ার্ড ব্রেক। তো আমি এই ওয়ার্ড র্যাপটাকে ফর দ্য মোমেন্ট কমেন্ট করে দিচ্ছি। তো এখানটাতে মনে করুন আমি ওয়ার্ড ব্রেক ইউজ করব। এইবার এখানটাতে আরেকটা জিনিস লক্ষণীয় দেখুন, আচ্ছা সেটা আমি আপনাদেরকে পরে বলছি, সবার আগে আমি একটুখানি ওয়ার্ড ব্রেকটাকে ইউজ করি। সো দেখুন এখানটাতে ওয়ার্ড ব্রেক বলে একটা প্রপার্টি রয়েছে। তো ওয়ার্ড ব্রেকের বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে কিপ অল, বাট আমরা কি করব, এখানে ব্রেক অল করব, মানে আমি সমস্ত কিছুকে ব্রেক করতে চাইছি। এটাকে আপনি সেভ করুন, আপনি এখানে যান, একবার রিলোডে প্রেস করুন। ঠিক আছে, এইবার দেখুন সমস্ত জিনিসগুলো পুরো সেম টু সেম আছে। এইবার ওই ISTA জিনিসটাকে আপনাকে খুঁজতে হবে, চলুন তো দেখা যাক। এই যে দেখুন এটা ছিল তাই না ISTA লেখাটা, তাই দেখুন আগেরটাতে কী হচ্ছিল, এটা নিচের লাইনে চলে আসছিল, এবার কিন্তু আর নিচের লাইনে আসেনি। ও এতটুকু জায়গার মধ্যে যতগুলো ক্যারেক্টারকে ধরাতে পেরেছে ধরিয়েছে, তার পরের ক্যারেক্টারগুলো দেখুন ও আবার নিচের থেকে এরকমভাবে দিয়েছে। ঠিক আছে, তাই জিনিসটা কাইন্ড অফ এরকমভাবে কাজ করে। আবার আমি যদি জিনিসটাকে যদি আবার এরকম করি, মনে করুন একটু লক্ষ্য করুন, এই যে দেখুন এখানটাতে আমি আবার ওয়ার্ড র্যাপটাকে সরিয়ে দিচ্ছি, বা এই ওয়ার্ড র্যাপও মনে করুন এখন থাকলো না, আমি কমেন্ট করে রাখলাম, এটাকে রিলোড করলাম। তো দেখুন এইখানটাতে কী হচ্ছে বলুন তো, বাই ডিফল্ট ওয়ার্ড ব্রেকের প্রপার্টি কী থাকে, কিপ অল করা থাকে, তাই না? তাই এখানটাতে কিপ অল যখন হচ্ছে, এই এজটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল এখান থেকে, মানে এলিটের পর থেকে হ্যালোটা আসার কথা ছিল, বাট হ্যালোটা এখান থেকে না এসে নিচের লাইন থেকে শুরু হয়েছে, যেহেতু ও এখানে জায়গা পায়নি, তাই না? এইবার যখনই আমরা এই যে ওয়ার্ড ব্রেক, এটাকে যখন আমি আবার আনকমেন্ট করছি, আমি যখন রিলোডে প্রেস করছি, দেখুন এই এজটা এখন কোথা থেকে শুরু হচ্ছে বলুন তো, এইখান থেকে, মানে হ্যালোর যেটা শুরু হচ্ছে সেটা এখান থেকে শুরু হচ্ছে। তাই যখন আপনি এই ওয়ার্ড ব্রেক নিয়ে কাজ করবেন, তখন যদি আপনার রিকোয়ারমেন্ট এমন থাকে যে আমার ওয়ার্ডটা যে কোনো একটা জায়গা থেকে শুরু হলেই হলো, আপনার ধরুন এখানে শুরু হলো, ওয়ার্ডটা শেষ হচ্ছে এখানে, এরকম যদি আপনার রিকোয়ারমেন্ট হিসাবে থাকে, তাহলে এটা আপনি করতে পারেন। আদারওয়াইজ এটা করতে গেলে কী হবে বলুন তো, মানে ইউজার যদি নর্মাল ইউজার যদি ধরুন আসার পরে মনে করুন এই যে ESSE এটা কিন্তু একটা ওয়ার্ড, বাট দেখুন ইউজার যখন পড়বে তখন কি লিখবে, এখানটাতে এস তারপরে ও কিন্তু এটা বুঝবে না যে এই এসেটা পুরোটা একটা ওয়ার্ড, ও এতটুকুই পড়বে, আবার নিচের লাইনে এসে এটা পড়বে, তাই এটা ইউজার ইন্টারফেস বা ইউজার এক্সপিরিয়েন্স হিসাবে কিন্তু জিনিসটা আবার ভালো নয়। তাই এটা আপনি বুঝে ইউজ করবেন এই ওয়ার্ড ব্রেক, এই যে প্রপার্টিটা রয়েছে। বাট মোস্ট অফ দ্য টাইম আপনাকে এই দেখবেন এই ওয়ার্ড র্যাপ এটাই সবথেকে বেশি ব্যবহার করতে হবে, ওয়ার্ড র্যাপ ব্রেক ওয়ার্ড, ব্যাস। এতে করে কি হবে, এতে করে দুখানা জিনিস হবে, যে যখন আমার লেখাটা অনেকটা বেশি বড় হবে, তখন ও যে বক্সের মধ্যে রয়েছে সেই বক্সের মধ্যেই থাকবে। আবার এখানে আরেকটা জিনিস দেখুন, যখনই ওর মনে হবে যে একটা ওয়ার্ড এটার মধ্যে ধরা যাচ্ছে না, তাই তখন ও কী করবে, ওয়ার্ডটাকে ও নিচের লাইনে নিয়ে চলে আসবে, বাট এটা কিন্তু আপনি পড়তে পারবেন। আজকে যদি এই ওয়ার্ডটাই
মনে করুন 3টে ওয়ার্ড এখানে থাকলো, বাকি 6টা ওয়ার্ড নিচে থাকলো, আপনি কি কোনোরকমভাবে পড়তে পারবেন জিনিসটাকে? না, পড়তে পারবেন না। কিন্তু দেখুন এইটাকে কিন্তু আপনি বুঝতে পারছেন যে এটা একটা ওয়ার্ড। এটাই যদি উপরে 3টে নিচে 6টা হতো তাহলে কি আপনি বুঝতে পারতেন যে কোনটা অ্যাকচুয়ালি ওয়ার্ড? না। তাই এই যে ধরুন আমরা ব্রেক ওয়ার্ড এটা শিখে রাখলাম, বাট যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি ব্যবহার করবেন। মোস্ট অফ দ্য টাইম দেখবেন এই ওয়ার্ড র্যাপ ব্রেক ওয়ার্ডটা ইউজ করলে আপনার মোস্ট অফ দ্য কেসেসে সমস্ত যেটা সলিউশন বা যেটা প্রবলেম সেটা আপনার সলভ হয়ে যাবে। ঠিক আছে? তো এই দুখানা প্রপার্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি এখানেও এটাকে অন করে রাখছি, মনে করুন একটু রিলেট করলাম। তো জিনিসটা এখন পুরোপুরি এরকম আসবে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। আপনি বুঝে তো গেলেন যে ওয়ার্ড র্যাপ আর ওয়ার্ড ব্রেক কী কাজ করে, তাই না? তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে জানাবেন, কারণ আমি প্রতিটি কমেন্ট চেক করি আর তাদের রিপ্লাই দিই। তাই কাইন্ডলি কমেন্ট করে আপনারা জানাবেন যে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশন আইকন অবশ্যই অন করে রাখবেন। আর এই ভিডিওর নিচে একটি ডিসক্রিপশন রয়েছে, তো ওই ডিসক্রিপশনের মধ্যে আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলের বা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে সে সমস্ত চ্যানেলগুলোতে ভিজিট করতে পারেন, সেগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সে সমস্ত ফেসবুক পেজগুলোকেও আপনারা ফলো করে রাখতে পারেন, যাতে করে যে কোনো জায়গাতেই আমি কন্টেন্ট দিই না কেন তার আপডেট যেন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।